হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা অনেকের প্রবলেম নিয়ে ভিডিওটা বানাচ্ছি, কারণ অনেকে আমাকে মেসেজ করছে। আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম সেখানটায় অনেকে অনেক কোশ্চেন করছে, একই কোশ্চেন অনেকে অনেকবার করছে। তো আমার মনে হলো অনেকের কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো এখানে আলোচনা করলে সেই কোশ্চেনে অ্যান্সার দিয়ে হয়তো অনেকের প্রবলেম সলভ হতে পারে। কারণ যে সমস্ত ইনভেস্টররা এসডিএফএক্সে ইনভেস্টমেন্ট করেছিলেন তাদের কিন্তু ফোন কোনো লিডার বা তাদের আপারে যারা ছিলেন তারা কিন্তু কোনো ফোন রিসিভ করছে না, বা তাদের তরফ থেকে কোনো রকম কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। তো আমি যতটা পারি চেষ্টা করব তো আপনাদের প্রবলেমটা সলভ করার, এবং আপনাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনাদের যে ডাউটটা রয়েছে ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে ওল্ড প্রফিট শেয়ার যে এবং ওল্ড ওয়ার্কিং যে ব্যালেন্সগুলো রয়েছে সেগুলো আপনারা কি করবেন, বা সেগুলো কোনো কাজে লাগবে কি না। প্রথমে বলে রাখি, ওল্ড যে প্রফিট শেয়ার বা ওয়ার্কিং ব্যালেন্সগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা কোনো কাজই করতে পারবেন না, কারণ এসডিএফএক্সের পোর্টালে টপ আপ অপশনটা কিন্তু এখন বন্ধ করা আছে, সেটা আন্ডার মেনটেনেন্স দেখাচ্ছে। এই জন্য কিন্তু আপনারা এই ওয়ার্কিং ব্যালেন্স এবং প্রফিট শেয়ার দিয়ে কোনো কিছু করতে পারবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি যে কোশ্চেনগুলো আলোচনা করব সেটা কিন্তু অনেকেরই কোশ্চেন রয়েছে, এবং সেই কোশ্চেনগুলো আপনারা কাইন্ডলি মন দিয়ে শুনুন, তাহলে অনেকটা বিষয় কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা এইচডিএফএক্সের তরফ থেকে এটা আপডেট দেওয়া হয়েছে। আপনারা এইচডিএফএক্সের যে সাইটটা রয়েছে সেটা লগ ইন করলেই দেখতে পাবেন, সেখানটাতে একটা মেসেজ ফ্ল্যাশ হচ্ছে যে যারা সেটেলমেন্ট করতে চাইছেন তারা ডিরেক্টলি ওখানটায় আইডি দিয়ে সেটেলমেন্ট করলেই হবে। অর্থাৎ আইডি দেওয়ার পরে সেটেলমেন্ট অপশনে গিয়ে আইডি দেওয়ার পরে সেখানটায় ওটিপি দিয়ে ভেরিফাই করলে কিন্তু আপনাদের পুরো অ্যামাউন্টটা এসডি স্টার এফএক্সে চলে যাবে। এটাকে কোনো রকম ডিপোজিট বা ক্যাশ ডিপোজিট অপশনে গিয়ে সেটা রিকোয়েস্ট করা কোনো দরকার নেই, সেটা ডিরেক্টলি চলে আসবে। এটা রিসেন্ট আপডেট রয়েছে। আগে কিন্তু ক্যাশ ডিপোজিট করতে হতো, এখন সেই অপশনটা আর করতে হবে না। এটা কিন্তু এইচডিএফএক্সের ওয়েবসাইটে এটা সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আর রইল নিউ প্রফিট শেয়ার যাদের রয়েছে, যে সমস্ত তাদের অ্যাকাউন্টে রয়েছে, অর্থাৎ মে মাসের টাকা যাদের রয়েছে তারা এই টাকাটা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হয়নি, তারা যেটা করতে পারে সেটা তাদের প্রফিট শেয়ারের অ্যামাউন্টটা আপনারা ক্যান্সেল করে দিতে পারেন, কারণ এই টাকা কাউকে দেবে না। আপনারা ক্যান্সেল করে দিলে সেই টাকাটা কিন্তু আপনাদের প্রফিট শেয়ারে চলে আসবে, সেখান থেকে আপনারা ফান্ড ওয়ালেটে ট্রান্সফার করে নিয়ে যান, এবং ফান্ড ওয়ালেট ট্রান্সফার করে নিয়ে যাওয়ার পরে আপনারা এসডি স্টার এফএক্সের ডিপোজিট অপশনে গিয়ে সেখানটায় যে অপশনগুলো রয়েছে সেটেলমেন্ট ফান্ড, সেখানটায় গিয়ে আপনারা ফান্ড সিলেক্ট করে কিন্তু এই অ্যামাউন্টটা এসডিএফএক্স থেকে এসডি স্টার এফএক্সে নিয়ে আসতে পারেন। তারপরে সবথেকে বড় যে কোশ্চেনটা রয়েছে বা যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে অনেকগুলো এইচডিএফএক্স আইডি থেকে একটা এসডি স্টার এফএক্সে আইডিতে আপনারা কি করে নিয়ে আসবেন, এই প্রবলেমটা বহু মানুষের রয়েছে। এই প্রবলেমটা আপনাদের কাছে আজকে ক্লিয়ার করে দিয়েছি আপনারা কীভাবে নিয়ে আসবেন। আপনারা যে অ্যাকাউন্টে আসতে চাইছেন সেই অ্যাকাউন্টটা আপনারা এসডি স্টার এফএক্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং সেটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে আপনারা যে সমস্ত এসডিএফএক্স অ্যাকাউন্ট থেকে আনতে চাইছে সেই সমস্ত এসডিএফএক্স অ্যাকাউন্ট লগ ইন করবেন, সেটেলমেন্ট অপশনে যাবেন, সেখানে গিয়ে আপনারা দেখবেন আইডি দেওয়ার জায়গা রয়েছে। প্রত্যেকটা এসডিএফএক্স আইডিতে গিয়েই কিন্তু এখানটায় সেই সেম যে আইডিটা অর্থাৎ এসডি স্টার এফএক্সের যে ইমেল আইডিটা, আইডি মানে এখানে এসডি স্টার এফএক্সের ইমেল আইডিটাই হলো এসডি স্টার এফএক্সের আইডি। ভালো করে শুনবেন, এখানে এসডি স্টার এফএক্সের ইমেল আইডিটাই হলো এসডি স্টার এফএক্সের আইডি। সেটা এসডি এফএক্সের যে সেটেলমেন্ট অপশনে আছে সেখানে প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে সেইখানটায় পুট করবেন, ওটিপি দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে টোটাল ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। এই প্রসেসটা কিন্তু আগে কিন্তু অন্য ছিল। আগে কিন্তু একটা নতুন অপশন ছিল যেখানে কিন্তু সেটেলমেন্ট যে ব্যালেন্সটা সেটা একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে ট্রান্সফার করে একত্রিত করে সেটা কিন্তু রিকোয়েস্ট করলে হয়ে যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু সেই প্রসেস রিজেক্টেড হয়ে যাচ্ছে। সেই প্রসেস নিয়ে অনেকেই আমাকে এসএমএস করেছে যে রিজেক্টেড হয়ে যাচ্ছে, এর সলিউশন কী আছে। আপনাদেরকে বলবো আপনারা গিয়ে এসডি স্টার এফএক্সকে ক্যাশ ডিপোজিট করুন এবং সাপোর্টে গিয়ে লিখুন যে আমাদের পুরো ভ্যালুটা এসডি এফএক্সে রয়েছে, কাইন্ডলি এখান থেকে আপনাদের ভ্যালুটা এসডি স্টার এফএক্সে ওয়ালেটে ট্রান্সফার করে দিন।
এইটা আপনারা গিয়ে লিখুন। এটা কিন্তু যাদের যাদের রিজেক্টেড হয়েছে তাদেরকে প্রত্যেককে গিয়ে করতে হবে। নেক্সট যে প্রবলেমটা আমার প্রবলেম রয়েছে সেটা হচ্ছে সেটেলমেন্ট ভ্যালু যাদের মাইনাস শো হচ্ছে তারা কিন্তু কোনো সেটেলমেন্ট এসডি স্টার এফএক্সে করতে পারবে না। তাদের সেটেলমেন্ট একটাই অপশন রয়েছে, সেটা হচ্ছে এসডিএমই কিছু কয়েন দিয়েছে, সেই কয়েনটা তাদেরকে কালেক্ট করতে হবে, অর্থাৎ কয়েনগুলো তাদেরকে নিয়ে রাখতে হবে। সেই কয়েনটা তারা এল ব্যাংকে কিন্তু তারা নিতে পারবে। যে প্রসেসে কিভাবে নিতে হবে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন যে কিভাবে আপনারা এসডিএমই কয়েনে সেটেলমেন্ট করবে। সেই কয়েনগুলো কিন্তু সেটেলমেন্ট করতে হবে এবং আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি এসডিএফএক্স কিন্তু পুল অ্যাকাউন্টগুলো থেকে পেমেন্ট কিন্তু এখন দেবে না। আপনাদেরকে প্রত্যেককে সেটেলমেন্ট করতে হবে, কারণ এইরকমই কিন্তু কোম্পানি থেকে আপডেট রয়েছে। এই মাসের মধ্যেই কিন্তু প্রত্যেকে করে নেবেন, কারণ নেক্সট মান্থে কি হবে সেটা কিন্তু কেউ জানে না। কারণ এসডিএফএক্সের যে ওয়েবসাইট রয়েছে সেটা বন্ধ হওয়ার আগে কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকেই সম্পূর্ণ ব্যালেন্সটা নিয়ে আপনারা এসডি স্টার এফএক্সে নিয়ে চলে আসবেন এবং সেখানে এসে আপনারা কিন্তু বিভিন্নভাবে ট্রেড করতে পারেন। আপনারা কোম্পানিকে দিয়ে ট্রেড করাতে পারেন বা আপনারা নিজে ট্রেড করতে পারেন। এমনকি আমি অনেকের অ্যাকাউন্ট ট্রেড করে দিই, আপনারা চাইলে আমাকে দিয়েও ট্রেড করাতে পারেন। সেটা কিন্তু আপনাদের ট্রেড করতে হলে আমাকে এসএমএস করুন, আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানটাই আপনারা আমাকে এসএমএস করুন, আমি আপনাদের এসএমএসে রিপ্লাই দেবো। সেখানটায় ডিটেলসে বা টার্মস অ্যান্ড কন্ডিশনে সেখানেই আলোচনা হবে। আর একটা প্রবলেম যেটা সবথেকে বড় প্রবলেম পেমেন্ট নিয়ে, এসডি স্টার এফএক্সের পেমেন্ট নিয়ে কিন্তু অনেক সমস্যা রয়েছে এবং এটা একটা হিউজ সমস্যা, কারণ অনেকের পেমেন্ট কিন্তু ক্রেডিট হচ্ছে না। তো আপনাদেরকে বলে রাখবো এসডি স্টার এফএক্সের পেমেন্ট ক্রেডিট না হওয়ার মেন কাজটা কারণ আপনারা হয়তো উইথড্রল করে সেখানটায় সেই অ্যাকাউন্টে ট্রেড করছেন এবং ট্রেড করার জন্য আপনাদের ইকুইটি হয় মাইনাসে চলে গেছে, এই জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে না এবং রিজেক্টেড হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলবো আপনারা যে প্রফিটটা আর্ন করছেন সেটা উইথড্রল বসানোর পরে কোনো ট্রেড করবেন না। যদি আপনাদের ইকুইটি মাইনাসে চলে আসে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। এবং এসডি স্টার এফএক্সের যে উইথড্রলটা সেটা কিন্তু আগে কিন্তু খুব ফাস্ট ছিল, 2 থেকে 3 দিনের মধ্যে ক্রেডিট হতো। এখন কিন্তু মিনিমাম 10 দিন সময় লাগছে, 10 দিন থেকে সেটা 1 মাসও সময় লেগেছে। এরকমও কিন্তু অ্যাকাউন্ট আছে যেখানে 1 মাস পরে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। তো আপনারা ওয়েট করুন 10 দিন, মিনিমাম 10 দিন ওয়েট করুন, 10 দিন পরে আশা করি আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবং যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না, 10 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, আপনারা সাপোর্টে গিয়ে লিখুন যে আমাদের এতদিন অলরেডি স্পেন্ড হয়ে গেছে, কাইন্ডলি আমাদের টাকাটা আমাদের ব্যাংকে বা যেখানেই হোক না কেন বাইন্যান্সে এটা আমাদের ট্রান্সফার করুন। আর একটা যেটা প্রবলেমটা রয়েছে, আপনারা যখন এসডি স্টার এফএক্সে লগ ইন করছেন, যখন লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনাদের সামনে অনেক অপশন শো হচ্ছে, প্যাম ইনভেস্টার, এসডি স্টার এফএক্স, কপি ট্রেডিং। তো এই বিষয়টা অনেকেই বুঝতে পারছে না এবং লিভারেজে যেটা 500 কি 1000 দিতে হবে এটাও অনেকে বুঝতে পারছেন না। তো আপনাদেরকে বলে রাখি এই যে অ্যাকাউন্টের টাইপ রয়েছে, টাইপের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, ডিফারেন্সটা আপনাদেরকে ক্লিয়ার করছি এবং সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন কোনটা, সেটা আপনাদের ব্যাপার। প্যাম ইনভেস্টার মানে আপনাদের যে টাকাটা রয়েছে সেটা ডিরেক্টলি কোম্পানিতে ইনভেস্ট হয়ে যাবে, সেই কোম্পানি নিজের মতো করে সেই টাকাটা ট্রেড করবে, আপনি কোনো ট্রেড দেখতে পাবেন না। অর্থাৎ আপনাদের কাছে যে আইডিটা দেওয়া হবে সেই আইডি দিয়ে আপনি কোনো ট্রেড দেখতে পারবেন না। আর কপি ট্রেডিং মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের টাকাটা এসডিএফএক্স নিয়ে ট্রেড করবে এবং সেই ট্রেডটা আপনি দেখতে পারবেন যে এসডি স্টার এফএক্স কতটা প্রফিট করলো, কতটা লস করলো, টোটালটা আপনি দেখতে পারবেন। আর এসডি স্টার এফএক্স যদি আপনারা সিলেক্ট মানে আপনারা নিজেরা ট্রেড করবেন তাহলে এসডি স্টার এফএক্স সিলেক্ট করবেন, অর্থাৎ সেলফ ট্রেড করবেন। আর লিভারেজের জায়গায় আপনারা 500 বা 1000 যে কোনো একটা সিলেক্ট করতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। আর অনেকের 3 মাসে যে টাকাটা রয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের টাকাটা, প্রফিট শেয়ার টাকাটা অনেকেই সেই সময়তে কিন্তু অর্থাৎ গত 1 মাস আগে কিন্তু অনেকেই সেটা টপ আপ করেনি এবং সেটা তাদের অ্যাকাউন্টেই পড়েছিল। তো তাদের কিন্তু এখন আর কিছু করা যাবে না, কারণ টপ আপ অপশন কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে এবং সেই ওল্ড প্রফিট শেয়ার টাকা দিয়ে কিন্তু এসডি স্টার এফএক্সে আনা যাবে না। তো আপনাদের সেই টাকাটা আপনারা কেউ আর পাবেন না, সেটা কিন্তু শুধু নষ্ট হয়ে গেছে। তো আপনাদের যে নিউ প্রফিট শেয়ার আছে সেটা দিয়ে আপনারা ফান্ড ট্রান্সফার করে আপনারা এসডি স্টার এফএক্সে ওটা ট্রান্সফার করতে পারেন।
আর এইচডিএমআই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে। এটা কিন্তু একটা সার্ভারের ইস্যু রয়েছে, ওটিপি আসছে না বা ওটিপি অনেকের আসে সেটা অনেকের অ্যাকাউন্ট হচ্ছে না, সেটা কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে। সেটা কিন্তু সার্ভার ইস্যুর জন্য হচ্ছে না, কারণ যারা আগে এইচডিএমআইর যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। নতুন এইচডিএমআই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। তো কাইন্ডলি আপনারা ওয়েট করুন, আশা করছি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কারণ যেহেতু এরকম পোর্টাল চালু করেছে বা সেটেলমেন্ট অপশনে এইচডিএমআই কয়েন অপশন অ্যাড করা হয়েছে, তো সেহেতু আশা করি প্রবলেমটা ওরা খুব শীঘ্রই সেটা কিন্তু সলভ করার চেষ্টা করবে। আর প্রিন্সিপাল উইথড্রল নিয়ে অনেকের অনেক কোশ্চেন রয়েছে। তো আপনারা যারা এইচডিএমআই তো প্রিন্সিপাল উইথড্রল নিয়ে অনেকের অনেক কোশ্চেন রয়েছে। তো এই মুহূর্তে কেউ প্রিন্সিপাল উইথড্রল আপনারা কেউ পাবেন না। আপনাদের পুরো পুল অ্যাকাউন্টের টাকাটা এইচডি স্টার এফএক্সে নিয়ে আসতে হবে, এবং এইচডি স্টার এফএক্সে নিয়ে আসার পরে আপনাদের টোটাল যে ইকুইটিটা সেটা 1 বছরের লকিং পিরিয়ড থাকবে, অর্থাৎ আপনারা 1 বছর পরে গিয়ে টাকাটা উইথড্রল করতে পারবেন। সেটা কিন্তু কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এটা কিন্তু আমার বলা নয়, এটা কোম্পানি থেকে জানানো হয়েছে। 1 বছর পরে গিয়ে আপনারা প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলতে পারবেন। আর আরও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে আপনারা জানান, আমি সেই কোশ্চেনগুলো আর একদিন এসে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি এই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে অনেকেরই প্রবলেম আশা করি সলভ হবে। আর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্টে জানান। আর আপনারা যদি আমাকে দিয়ে ট্রেড করাতে চান তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি অনেকের অ্যাকাউন্ট ট্রেড করে দিচ্ছি এবং প্রফিট কিন্তু হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। বাই।